ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে ঈদের দিন পাহাড়ের নিকট যাচ্ছি। দেখবো আল্লাহ তাআলা কত সুন্দর করে পাহাড়কে রাখছেন জমিনের উপরে ব্রেকের ন্যায়। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি পাহাড়ের সৌন্দর্য। অবশেষে চলে আসলাম পাহাড়ের নিকট। দূর থেকে মনে হয় যেন পাহাড় অনেক নিকটে, কিন্তু যত দূরেই যাওয়া হয় মনে হয় যেন পাহাড় দূরে চলে যাচ্ছে। তো আমরা পাহাড়ের একদম নিকটে চলে আসছি। সুবহানাল্লাহ, মনে হয় যেন পাথরগুলো কোনো একজন সাজিয়ে রেখেছে। দেখেন ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিদর্শন। জমি নড়াচড়া যেতে না করতে পারে, এই জন্য পেরেক হিসাবে পাহাড়কে বানিয়েছেন। গাইডস দেখতে পাচ্ছেন কতগুলো উট আছে ওখানে, ঘাস খাচ্ছে। অনেক উঁচু উঠে ঘাস খাচ্ছে। পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখবো কতদূর উঠতে পারি। পাথর এবং ছোট ছোট ঘাস এবং গাছ আছে, যেটা ধরে ধরে উঠতে হয়। খুব সাবধানের সাথে উঠতে হয়, যদি কোনো কারণে পা পিছলে যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই খুব সাবধানতার সাথে উঠতেছি। সম্পূর্ণ পাহাড় পাথরের দ্বারা, পাথরের পাহাড়। বড় বড় পাথর আছে এখানে, মাটি নেই, শুধু পাথর আর পাথর। ওমান শহরে, পুরো শহরেই পাথরের খনির মতো মনে হয়। যেখানে যাই, মাঠ বলেন, যেখানেই যাই, মরুভূমি, পাথর, শুধু পাথর আর পাথর। পাহাড়ের মাঝামাঝি স্থান পর্যন্ত চলে আসছি। আমরা আরও উপরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু নিচ থেকে নিষেধ করে দিয়েছে যে শ্রোতা আসতে পারে, অর্থাৎ পুলিশ আসতে পারে। তারা আসলে সমস্যা হবে, কারণ আমরা 5 জন উঠছি উপরে। তারা দেখা দেখি এখানে যারা পর্যটক আসছে তারাও যদি ওঠে, তারপরে কোনো রকম দুর্ঘটনার শিকার হয়, এই জন্য নিচে নেমে যেতে বলছে। তাই আমরা সকলে নিচে নেমে যাচ্ছি।
পাহাড়ে পাথরের ফাঁক দিয়ে পানি নেমে আসে এবং এই পানিতে আল্লাহ তাআলা কোথা থেকে এই মাছ দিল বা এই মাছ কোথা থেকে আসলো আল্লাহই ভালো জানেন। এখানে অনেক বড় বড় মাছ, ছোট ছোট মাছ এখানে আছে। আমরা অনেকেই আছি যারা মাছের বাসা, যেটা গ্রাম্য ভাষায় খাড়ি বলে, এই মাছের খাড়ি বা বাসা আমরা খুব কম মানুষই দেখি। প্রতিটা মাছ ডিম দেবে এবং তার বাসা তৈরি করছে। প্রতিটা বাসায় একটি করে মাছ আছে। সুবহানাল্লাহ। আর এই মাছ কোথা থেকে আসছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটি একটি গুহা। কাছে গিয়েই দেখলাম, মনে হলো যে দূর থেকে মনে হলো ভিতরে কিছু থাকতে পারে বা ভিতরে অন্ধকার, অনেক গভীর গুহা। কাছে গিয়ে দেখলাম না, এখানে কোনো গভীর গুহা না, এটা ছোট একটি গুহা। এখানে আমরা দেখতে পেলাম মৌচাক। আমরা এখানে একটি মৌচাক দেখতে পেলাম পাথরের ফাঁকে। জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মৌচাক পাথরের ফাঁকে দেখা যাচ্ছে। আমরা আরেকটি গুহায় যাব। সিঁড়ি দিয়ে দেয়া হয়েছে গুহার কাছে যাওয়ার জন্য। আমরা গুহার কাছে যাব। এটা অনেক বড় গুহা, ভিতর অনেক জায়গা। আমরা যে গুহায় গিয়েছিলাম এই গুহাটি এটা। এছাড়াও অনেক গুহা এরকম আছে যে গুহার কাছে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। বাসায় চলে যাব। আমরা হেঁটে হেঁটে দেখতে দেখতে বের হয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হলাম।
ভিউয়ার্স, আমরা পাহাড়ের আল্লাহ তাআলার নিদর্শন দেখলাম। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।